আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, আগামী দিন যাবেন কই? সবাই বলেন যেতে হবে কিনা? জন্ম যার আছে মরণ তার, কবে মরব গ্যারান্টি নেই। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? 3.5 খাত ঘর। আপন দেশের নাম হচ্ছে কবর, 3.5 খাত ঘর। আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? প্রশ্ন করবেন রেজবি সাহেব, জন্মস্থান স্বদেশ বাংলাদেশ, বিদেশ পাইলেন কই? প্রত্যেকটা আদম সন্তানের 2টা বাড়ি, একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। দেহ জগৎরা বিদেশ, রুহ জগৎরা হচ্ছে স্বদেশ, ওটা হচ্ছে আপন দেশ। তাই আমি বলি আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর। কারে কারে? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা দিলাম কারে? জোরে বলুন। কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে, ফুলচেরাতে গেলে, হাউজে কাউসারে গেলে, জাহান্নামের গেটে গেলে আমরা পাবো কারে? জোরে বলেন। সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবো নবীরে, আল্লাহ থাকবে কই? ও মুসলমান, জানার বিষয়, আল্লাহ থাকবে কই? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে? আমি আব্দুর রহমান রেজবি আপনাদের কাছে গোপন না প্রকাশ? স্টেজে আসার আগে, স্টেজে আসার পরে। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। মানে গোপন আল্লাহ প্রকাশ করতে চাই। বর্তমানে কারো কাছে প্রকাশ, কারো কাছে গোপন। কেউ দেখা সাজদা করে, কেউ না দেখা করে। খুব মনোযোগ। কবরে যাইবার আগে চিন্না যেতে হবে আল্লাহরে, নাইলে উপায় নেই। চিনবেন কি করে? চিনবেন কি করে? আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হলে চিনতে হবে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবীদের বাগ, আর একটা হচ্ছে ওলিদের বাগ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেন আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হলো শেরে হুদা আলী। যেরকম সুবহানাল্লাহ। নবী হইতে হবে নবী, আলী হইতে হবে ওলি। সুবহানাল্লাহ বলেন। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। মুহাম্মদী রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরিয়া রাসূল প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। তাই জালালউদ্দিন রুমি কয়, মুর্শিদ বেরে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেরে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বল ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না।
শাহপুরী দরবার আমার আল্লাহর দরবার, আল্লাহর ওলির দরবার আমার আল্লাহর দরবার। জুনাইদ বাগদাদি কা লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহু তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজি মুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহান। শাহপুরী দরবার আমার আল্লাহর দরবার। আল্লাহ পাবে কই, নবী পাবে কই রে বন্ধু? মুর্শিদের দরবার আমার নবীজির দরবার, নবীজির দরবার আমার আল্লাহর দরবার। মুর্শিদ যেখানে নবী সেখানে, নবী যেখানে আমার আল্লাহ সেখানে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর কইতে খুদা, হাবিবের নূর করলেন জোদা, জোদা করিয়া কি করেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যেরকম সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? জোরে বলেন কি হয়ে যাও? জোরে বলুন কে রাখছে? আপনি আমার নাম কে রাখছে? আপনি আমার নাম কে রাখছে? মা বাবা আপনজন আত্মীয় স্বজন জন্মের আগে না পরে, জন্মের কয়দিন পরে? 6 দিন অথবা 7 দিন পরে আমার নবীজির নাম আল্লাহ রাখছে মুহাম্মদ, জন্মের আগে না পরে। কথা বলেন। মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম, আল্লাহ নাই যখন। সুবহানাল্লাহ বলেন। এই মুর্শিদ, বহু আলেম এখন পর্যন্ত মুর্শিদ চিনে নাই। মুর্শিদ যদি না হইতো মক্কা হইতো না, মুর্শিদ যদি না হইতো মদিনা হইতো না, মুর্শিদ যদি না হইতো মসজিদ হইতো না, মুর্শিদ যদি না হইতো মাদ্রাসা হইতো না, মুর্শিদ যদি না হইতো মাহফিল হইতো না, মুর্শিদ যদি না হইতো রবের রবিয়াতের পরিচয় হইতো না। বন্ধু মনোযোগ, মনোযোগ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর কইতে খুদা, হাবিবের নূর করলেন জোদা, জোদা করিয়া কি করেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আহাদ হইল আহাম্মদ, আহাদ হলো আল্লাহ, আহাম্মদ হলো নবী মুহাম্মাদুর। মাহমুদ হলো মুহাম্মদ, মাহমুদ হলো আল্লাহ, মাহমুদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আহাদ হইতে আহাম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ, মুহাম্মদ হইতে হলো মুর্শিদ। যেরকম সুবহানাল্লাহ। এই শাহপুরী দরবার আমার নবীজির দরবার। এই দরবার আইলে নবীর দরবারে আসা হয়, এই দরবার আইলে আমার আল্লাহর দরবারে আসা হয়। খুব মনোযোগ। আমার নবীজির নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ। 4 হরফে। কয় হরফ? জোরে বলুন কয় হরফ? মিম হে মিম দাল। কি হলো? কি হলো? সংখ্যা কত? সংখ্যা কত? আয় হায়, আদম নবী হইতে ঈসা নবী, কোন নবীর নাম আল্লাহ মুহাম্মদ রাখে নাই। আমরা নবীর নাম কেন মুহাম্মদ রাখলেন? কারণ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? 2 দিন পর্যন্ত বড় বড় আলেমদের জবান থেকে ওয়াজ নসিহত শুনেছেন। আমি অদম গুনাহগার আপনাদের মাঝে 3 দিনের দিন লাস্টে এসেছি। হয়তো বাগদাদি বাবা কবুল করেছে শেষ দিনে। ঠিক কিনা বলেন? 36 বছরে কারো জ্ঞানা কি ফুটায় না, আবার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16 আনা। দয়াল যার হে ইচ্ছা, যার হে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে শাহপুরীর খেলা। জোর করিয়া বসতে গেলে তার গোটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে শাহপুরী।
আরে চাইলে কে পীরের বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায় ডাইকা নিবে গরে হাই কাই মেটাহাইয়া দিবি তোমার ববের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে শাহপুরের খেলা ঠিক কিনা বলেন আমার নবীজির নাম আল্লাহ কি রাখছে জোরে বলুন মুহাম্মদ খুব মনোযোগ মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম আল্লাহ নাই যখন মুর্শিদ চিনো নতুবা নবী চিনা সম্ভব নয় মুর্শিদ না চিনলে আল্লাহ চিনা সম্ভব নয় কিয়ামতের পরে নামাজ পড়লে দুজক ছাড়া উপায় নাই হজ করলে উপায় নাই রে বন্ধু যিনি মুর্শিদ চিনেছেন তিনির জন্য নামাজ যিনি মুর্শিদ চিনেছেন তিনির জন্য রোজা যিনি মুর্শিদ চিনেছেন তিনির জন্য মাহফিল যিনি মুর্শিদ চিনেছেন তিনির জন্য হজ যিনি মুর্শিদ চিনে নাই তার কোনো কিছু নাই আমার নবীজির নাম চার হরফে আল্লাহ রাখলেন মুহাম্মদ চার হরফে কেন রাখলেন আল্লাহ গো তোমার বন্ধুর নাম তুমি মুহাম্মদ রাখছো কি রে আল্লাহ কো বন্ধু প্রথম বন্ধু শেষ তিনি দিয়া শুরু তিনি দিয়া শেষ পৃথিবীতে মক্কা হবে পৃথিবীতে মদিনা হবে পৃথিবীতে মসজিদ হবে পৃথিবীতে মাদ্রাসা হবে পৃথিবীতে মুফতি হবে পৃথিবীতে মুহাদ্দিস হবে পৃথিবীতে মুফাসসির হবে পৃথিবীতে মাহফিল হবে পৃথিবীতে মিলাদ হবে পৃথিবীতে মোল্লা হবে পৃথিবীতে মুন্সি হবে পৃথিবীতে মাওলা হবে পৃথিবীতে মাওলানা হবে পৃথিবীতে মাগফিরাত হবে পৃথিবীতে মুনাজাত হবে এইগুলি হইতে আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ গো চার হরফে রাখলা কারণ কি পাঁচ হরফে রাখলা না কেন চার হরফে রাখলা কেন আল্লাহ কো সৃষ্টিতে আরশ হবে কুরসি হবে লৌহ হবে কলম হবে চার ভাগ কোরআন হবে হাদিস হবে এজমা হবে কিয়াস হবে চার ভাগ শরীয়ত হবে তরিকত হবে হাকিকত হবে মারিফত হবে চার ভাগ কাদরিয়া হবে সিস্তিয়া হবে নকশবন্দি হবে মুজাদ্দিদি হবে চার ভাগ হানাফি হবে হাম্বলি হবে মালিকি হবে শাফি হবে চার ভাগ প্রাইমারি হবে হাই স্কুল হবে কলেজ হবে ভার্সিটি হবে চার ভাগ সৃষ্টিতে একটা গাছ হবে সৃষ্টিতে একটা গাছ হবে একটা গাছে চারটা ডাল হবে একটা ডালে বসে বসে আমার বন্ধু আমি আল্লাহর জিকির করবে জোরে কোন সুবহানাল্লাহ একটি গাছের চারটি ডাল কোন ডালে তার বসতকাল একটি গাছের চারটি ডাল কোন ডালে তার বসতকাল কোন ডালেতে দয়ালে নবী কোন ডালেতে দয়ালে নবী আল্লাহ নামে জপে রে পাখি সব ডালে বসে কোন রঙে ডাকে রে জোরে কোন সুবহানাল্লাহ মুহাম্মদ নাম রাখার পরে আমার নবী কি করে 12 হরফে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কয় হরফে 12 হরফে 12 হরফে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ কো বন্ধু শোনো আমার দিয়া তুমি প্রকাশ তোমার দিয়া আমি প্রকাশ তুমি করেছো 12 হরফে লা ইলাহা ইল্লাল্লাহ আমি করব 12 হরফে মুহাম্মাদুর রাসূল বলুন না ইয়া রাসূলুল্লাহ নবী করলেন যত হরফে আল্লাহ করে তত হরফে 12 কত জোরে কোন কত আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ গো মাবুদ তোমার বন্ধু করলো যত হরফে জিকির তুমি করলা তত হরফে কারণ কি আল্লাহ আমি রাব্বুল আলামিন বন্ধুরে বানাইছি রাহমাতাল লিল আলামিন আমি যতটুক সৃষ্টির প্রতিপালক বন্ধু ততটুকু সৃষ্টির রহমত এই সৃষ্টির মালিক অর্ধেক আমি অর্ধেক আমার নবী জোরে কোন সুবহানাল্লাহ হায় খায় 12 24 রাইতে দিনে 24 ঘন্টা বাক হবে দুইটা 12 ঘন্টা থাকবে আমার বন্ধুর পক্ষে 12 ঘন্টা থাকবে আমি আল্লাহর পক্ষে জোরে কোন সুবহানাল্লাহ এই কারণে হরফ হলো 24টা বন্ধুরে
বন্ধুরে, নাও রাত নাও দিন এই দরাতে আগমন, নবীজির আগমন হবে বাক্কা মক্কা নয়। মুসলমানের মধ্যে ৭২ দল মুসলমান দুজকি হবে একমাত্র নবীকে না চেনার কারণে, মুর্শিদ না চেনার কারণে। মুর্শিদ চিনবে যারা তারা হবে জান্নাতি, মুর্শিদ চিনবে না যারা তারা হবে জাহান্নামী। একটু মনোযোগ দেন বন্ধু, আসবে বাক্কাতে বাক্কাতে কাবাগরকে পবিত্র বানাইতে, যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু মনোযোগ, অনেক ওয়াজ জীবনে শুনছেন, আজকে কিছু শুনে যান, পকেটে করে নিয়ে যাবেন। হইতে পারে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। মুর্শিদের দরবার হলো আমার নবীর দরবার, নবীর দরবার হলো আমার আল্লাহর দরবার। এই শাহপুরী দরবার হচ্ছে আমার আল্লাহ নবীর দরবার, যেরকম সুবহানাল্লাহ। এই দরবারে যারা এসেছে আসবার আগে যদি গুনাহগার ছিল ওরা বেগুনাহ মাসুম হয়ে গেছে। এই দরবারে যারা এসেছে আসবার আগে যদি জাহান্নামী ছিল ওরা জান্নাতি হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোটে বান্দা যদি অপরাধী হয় আল্লাহর কাছে মাপ চাইলে যদি মাপ না পায় মুর্শিদের দরবারে গেলে মাপ পাওয়া যায়, যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, আমার নবী আসবে ধরাতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম, নাও রাত নাও দিন, সুবহানাল্লাহ বলেন। নবী আসবে বাক্কাতে, কেন কারণ কি? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহরে লইয়া কাবাগরের কাজ কমপ্লিট করে আমার আল্লাহর কাছে দোয়া করে, এমন একজন রসুল পাঠাও আমাদের মাঝে এই দরাতে যার মাধ্যমে তোমার কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে, সুবহানাল্লাহ বলেন। কাবাগরটা কার ঘর? জোরে কোন কার ঘর? এই কাবাগরের ভিতরে 360 দেবীর পূজা হয়। আপনাদের ঘরে পূজা করলে দিবেন নি? একজনও না। আল্লাহর ঘরে পূজা হয় হেদায়েতের মালিককে, জোরে বলুন মালিককে। আল্লাহ যারা পূজা করে এদেরকে হেদায়েত করে নাকি রে? হেদায়েতের মালিক আল্লাহ, মূর্তি পূজকদেরকে আল্লাহ হেদায়েত দেয় নাকি রে? কারণ কি রে বন্ধু? খুব মনোযোগ, ওলি আল্লাহর কাছে গেলে মানুষ হেদায়েত পায়, আমার নবীজির কাছে গেলে মানুষ হেদায়েত পায়। হেদায়েতের মালিক আল্লাহ সত্য, কিন্তু ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, সুবহানাল্লাহ বলেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হইতে হেদায়েত পাবে না যতক্ষণ পর্যন্ত হক্কানি ওলি আল্লাহদের সংস্পর্শে না যাবে, মাধ্যমে না যাবে, ওলি আল্লাহদের সোহবতে না যাবে, সাদিকিনদের অন্তর্ভুক্ত যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েত দিবে না। হাকিমে ততক্ষণ পর্যন্ত কেস নিবে না যতক্ষণ পর্যন্ত উকিলে দরখাস্ত না করে, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ করে বন্ধু, 570 খ্রিস্টাব্দে রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম রসুল আসতেছে এই ধরাতে। জাতির পিতার দোয়া আমার আল্লাহ কবুল করলো। নবী রইল পাঞ্জাতনের মহলে, সুবহানাল্লাহ বলেন। আজকে পাঞ্জাতনের কথাও এই পোস্টারে এসেছে, মিলাদের কথা এসেছে, পাঞ্জাতনের কথাও এসেছে, হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবে এসেছে। জাতির পিতার দোয়া আমার আল্লাহ কবুল করলো। রসুল পাঠাবে পৃথিবীতে, রসুল আসবে বাক্কাতে, নবী আসলে হবে মক্কা, সুবহানাল্লাহ বলেন। একদিন মক্কা ছেড়ে হিজরত করে যাবে এসরা। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। এসরা গেলে হবে মদিনাতুল মুনাব্বারা, সোনার মদিনা, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আসবে, নবী আসবে, নবী আসবে পৃথিবীতে, জায়গাটার নাম বাক্কা। নবীজির কদম মোবারক লাগলে হবে মক্কা। শাহপুরের জমিনে মসজিদ বানাইয়া নামাজ পড়ার সিস্টেম পাইলেন কি দিয়া? হজের জন্য মক্কা মদিনা সাফা মারু আমিনা শর্ত হলো হজের জন্য। নামাজের জন্য শর্ত ছিল বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, নবীদের ঘর। এই 3 জায়গা ব্যতীত সাজদা
সেজদা দিলে হয়তো না কবুল। আমার নবীজির কদম মুবারকের ছোঁয়া যেদিন বাক্কাতে লেগেছে, বাক্কা পরিবর্তন মক্কা হয়েছে। শুধু মক্কা নয়, তামাম পৃথিবীটা উম্মতে মুহাম্মদের জন্য মসজিদ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, রাসূল আসবে ধরাতে, আল্লাহর ঘরকে পবিত্র বানাইতে। কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুবহানাল্লাহ বলেন। হক আসলে বাতিল দূর হবে, সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা ধ্বংস হবে। আমার আল্লাহ ডাক ডাক, জিবরাইল জিবরাইল খুব মনোযোগ, তুমি তাড়াতাড়ি জান্নাতুল ফেরদাউসে চলে যাও, আহমদিয়া বালাখানার ভিতরে ঢুকে যাও। ওখানে একটা ফুল আছে, ফুলটা গিয়া আমার আরশে আজিমে নিয়ে আসো। জিবরাইল আমিন আল্লাহ পাকের পারমিশন পাইয়া জান্নাতুল ফেরদাউসে যাইতেছে। ঢুকিয়া 27টা গেট আছে, 26 নম্বর গেট অতিক্রম করার পরে 27 নম্বর গেটে প্রবেশ করে 27 নম্বর গেটে গিয়া দেখে ভিতরে তালা। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল টোকা দিলেন, জিবরাইল টোকা দিলেন, ভিতর থেকে বলেন আনতা তুমি কে? জিবরাইল বলেন আনা জিবরাইল। জিবরাইল টোকা দিলেন আনতা তুমি কে? ভিতর থেকে বলেন আনা আব্দুল কাদির। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, যেখানে নবী সেখানে ওলি, যেখানে নবী সেখানে ওলি। দুইয়ের মাধ্যমে পৃথিবী পরিচালিত হবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। একটা হলো নবীদের ভাগ, আর একটা হলো ওলিদের ভাগ। নবীদের দরজা বন্ধ হবে, ওলিদের দরজা চালু হবে। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহান। জিবরাইল ডাক দেখো আব্দুল কাদির, আব্দুল কাদির ভিতরে তালা, তালাটা একটু খুলে দেন। গাউসে পাক বলেন সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক বলেন, গাউসে পাক তখন রে বন্ধু আল্লাহর ওলি, যখন আমার নবী এই দরাতে আসে নাই, ফুল আকারে ছিলেন জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানায়। খুব মনোযোগ করে বন্ধু। এখন গাউসে পাক বলেন কেন? আল্লাহ পাঠিয়েছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা নিতে আরশে মুআল্লাই। জিবরাইল বললেন, গাউসে পাক দরজা খুলে দিলেন, গেট খুলে দিলেন। জিবরাইল ভিতরে ঢুকলেন, ঢুকিয়া দেখেন চারদিকে 4টা পাতা, মধ্যে একটা ফুল মনোরম পরিবেশে ফুটে আছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন এত সুন্দর পাতা হুদা কি দিয়া বানাইছে? এই ফুলটা হুদা কি দিয়া বানাইছে? হায় খায় বড় ফিরে পরিশোধে জিবরাইলে জানে না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত তোমার মুর্শিদে তোমাকে আল্লাহ না চিনাইবে, কিয়ামতের পরে পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহ চিনা সম্ভব হবে না। খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহ চিন্না যেতে হবে কবরে। কবরের প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার আল্লাহকে। খুব মনোযোগ। এইবার জিবরাইলকে গাউসে পাক বলে এদিন সুরতের পাতা, নমুনা পাতা, হাকিকতে পাতা নয়। ওরা হলো পাঞ্জাতনের 5 জন, চারদিকের 4টা পাতা, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন। মধ্যের ফুলটা হলো মূল মহাজন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি একটা সূর্য দেখি, 2টা সূর্য দেখি না। প্রথম সূর্যটা হলো রবিউল আব্বাল, নবী দু জাহান। দ্বিতীয়টা হলো রবিউস সানি, যিনি হলো বরফির আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। হাজা আব্দুল্লাহ শাম দেশ থেকে ব্যবসা করে আইতেছে, আয়া দেখে রাতের বেলা জমিনের মধ্যে সূর্য উদয় হলো। হাজা আব্দুল্লাহ কো বিষয় কি, পৃথিবী কি তলবর হয়ে গেছে নাকি? হাজা আব্দুল্লাহ আস্তে আস্তে ফুলের কাছে আইছে, আয়া দেখে সুন্দর। কবি নজরুল ক তুমি সুন্দর, কবি নজরুল ক তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর আমার মুহাম্মদ রাসূল। যেরকম সুবহানাল্লাহ। হাজা আব্দুল্লাহ ফুলের কাছে আইছে, আব্দুল্লাহরে গ্রানে পাগল কইরা ফেলাইছে। আব্দুল্লাহ ফুলটা হাতে নিছে, নাকের কাছে নিয়ে
উল্টা শ্বাস টান দিছে, নূরে মুহাম্মদি ফুল আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। লম্বা চূড়া ঘটনা রে বন্ধু। আমাকে দুইটা বিষয় দিয়েছে আলোচনা করার জন্য, নবুয়াত এবং বেলায়াত, নবীদের যুগ এবং অলিদের যুগ। ওরে বন্ধু গভীর মনোযোগ, ও একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। নবী হইতে হবে নবী, আলী হইতে হবে অলি। দুইজনে মিলে আল্লাহর ঘরকে পবিত্র বানাইছে, মূর্তিগুলা বাকিরে বানাইছে, ধ্বংস করছে। এই পৃথিবী দুইয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, অলিদের দরজা চলতেছে। অলি যেখানে আল্লাহ সেখানে। যেরকম সুবহানাল্লাহ। একটু মনোযোগ করে বন্ধু। এখন ফুলটা কপালে চলে গেছে। লম্বা চূড়া ঘটনা, মা আমেনার মাধ্যমে বিয়ে হয়েছে। শত শত নারীগণ পাগল ছিল আব্দুল্লাহকে বিয়ে করার জন্য। সিস্টেম নাই রে বন্ধু, আল্লাহর সিদ্ধান্ত আমেনার মাধ্যম দিয়া নবীরে পাঠাইবো এই দরাতে। হায় খায় আমেনা সুমা দিয়া নবীকে লাভ করেছে। যেরকম সুবহানাল্লাহ। নবী আসবে দরাতে, এসেছে পৃথিবীতে। নাও রাত নাও দিন। রাইতে কো আল্লাহ তোমার বন্ধুর আমি রাইতে চাই, দিনে কো আল্লাহ তোমার বন্ধুর আমরা দিনে চাই। কারণ নবী দিনেরও নবী, রাইতেরও নবী। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহর শান রহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ কো বন্ধু শুনেন বলি কি, রাইতে চাইতেছে আপনাকে, দিনেও চাইতেছে আপনাকে। আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন? নবী কো আমি রাইতেরও নবী, দিনেরও নবী। যদি রাইতে যাইতো দিনের মনে কষ্ট পাবে, যদি দিনে যাইতো রাইতের মনে কষ্ট পাবে। খুব মনোযোগ, একটু মনোযোগ দেন। অলি আল্লাহ কারে কয়, পীর মুর্শিদ কারে কয়? এখনো বহু আলেম চিনে নাই রে বাবা, এখনো বহু শিক্ষিত ভাইয়েরা অলি আল্লাহ চিনে নাই, পীর মুর্শিদ চিনে নাই। মুর্শিদ না চিনা পর্যন্ত নবী চিনতেন না, নবী না চিনা পর্যন্ত আল্লাহ চিনতেন না। খুব মনোযোগ। কবরের 3 নম্বর প্রশ্ন হবে, মান হাজার রাজুল, মান হাজার রাজুলুল্লাহ জি বইসা বিকুম মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল। তিনি কে? তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি তো তোমার বাবা নয়, তিনি তো তোমার ভাই নয়, তিনি তোমার বন্ধু নয়, তিনি হবে নবী। নবী তো বাংলাদেশে আসে নাই, বাংলার মানুষ নবীকে চিনে নাই, কেমনে বলবে তিনি নবী? 3 নম্বরের প্রশ্নের জবাব আসবে, তিনি কে? ওই দিন যার যার মুর্শিদ আসবে রাসূলের রূপ ধারণ করে কবরে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু। আমার নবী আসবে, না ও রাত না ও দিন। আল্লাহ কো রাত তাহ খুশি, দিনও তাহ খুশি। না ও রাত না ও দিন, সুবে সাদেকের টাইম পাঠাবো এই দরাতে। রসুল আসবে কাবাগরের পূর্ব দিকে, মা আমেনার ঘরে এসেছে। কাবাগর 3 বার সেজদা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির আগমনটা হয়েছে কাবাগরের বাহিরে পূর্ব দিকে। যারে লইয়া পৃথিবীর খেলা খেলবে আমার নবী, তিনি হলো শেরে খোদা আলী। উনি আসতেছে কাবাগরের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। আলীর জন্ম হয়েছে কাবাগরের ভিতরে, নবীজির আগমন হয়েছে কাবাগরের বাহিরে। সুবহানাল্লাহ বলেন। ওরে বন্ধু মনোযোগ, গভীর মনোযোগ। হায় হায় 18 জিলহজ 10 হিজরি 21 মাস ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্ববার 1.25 লক্ষ সাহাবীর মাঝে কেউ কারো কাছে অর্পণ করেন নাই। আমার নবীজি একমাত্র শেরে খুদা আলীর কাছে অর্পণ করেছেন। কারণটা কি রে বন্ধু? নবীজি দরাতে এসেছে, সোমবারে দিনের দাওয়াত দিয়েছে। শেরে খুদা আলী মঙ্গলবারে পুরুষের মধ্যে সর্বপ্রথম গ্রহণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে মা হাদিজাতুল কুবরা গ্রহণ করেছে। ওরে বন্ধু, আলীর নেতৃত্বে রাষ্ট্র চলবে, পৃথিবী চলবে। রাসূলের পাক ঘোষণা দিয়েছেন। 2টি গোত্র রাসূলের আদেশকে অমান্য করেছেন। একটা গোত্র উমাইয়া, আর একটা হলো আব্বাসী। মারামারি কাটাকাটি ওখান থেকে শুরু হয়ে গেল। মুসলমানের মধ্যে 2টা ভাগ হলো, একটা হলো ইয়াজিদি, আর একটা হলো হুসাইনি। ওরে বন্ধু, আমরা হলাম সুন্নি। আমরা কি দলে হলাম হুসাইনি, দলে কি বিনা হিসাবে জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি।
তার কারণ কি রে বন্ধু? এই দেশে মসজিদ ছিল না, এই দেশে মক্তব ছিল না, এই দেশে মাদ্রাসা ছিল না, এই দেশে কোরআন ছিল না, এই দেশে মাহফিল ছিল না, এই দেশে মিলাদ ছিল না, এই দেশে জিকির ছিল না, এই দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। এখনো আছে না নাই? কথা কয় না কেন? এইগুলাকে উৎখাত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আলহামদুলিল্লাহ পড়ি, সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও আমাদেরকে, যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। ঘন্টার কথা মিনিটে বলতেছি, খুব মনোযোগ। ওই পথে চালাও আমাদেরকে, যেই পথে চলে গেছে তোমার প্রিয়জন, যেই পথে চলে গেছে তোমার নাজ নিয়ামত। এটা কোন পত্রে বন্ধু? মিশকাতের সরা, নোট করেন, রেকর্ড করেন। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই সিরাতাল মুস্তাকিম পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহান। ওলি আল্লাহ যেই দিকে হাত বইলা না, হাত তুইলা জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খুব মনোযোগ, খুব মনোযোগ। লম্বা চড়া ঘটনা। রাসূলে পাক নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। গুনিয়াতুত তালিবিন কিতাবের 379 পৃষ্ঠা, গুনিয়াতুত তালিবিন কিতাবের 379 পৃষ্ঠা খুলবেন। গাউসে পাকের লিখিত কিতাব। এই কিতাবের মধ্যে এসেছে মক্কা মদিনার মধ্য সেন্টারে 2 ভাইকে 2 রান মোবারকের মধ্যে বসাইলেন। বসাইয়া বলতেছেন, ইমাম হুসাইন, আমি যদি বিদায় হয়ে যাই, আমার অবর্তমানে কেউ যদি তোমাকে আঘাত করে অত্যাচার করে, তুমি কি করবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 বারের মাথার মধ্যে গাছের তলে, মাটির তলে, পাথরের তলে ফলাইলে ওখান থেকে বাকির করে আমি অ্যাকশন নেব। সঙ্গে সঙ্গে রাসূলে খুদা ডাইন হাত মোবারকটা ইমাম হুসাইনের মাথায় রেখে বলেছিলেন, আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশে 9 জন ইমামের জন্ম হবে। যেরকম সুবহানাল্লাহ। পরক্ষণে হাসাইনকে বলছিলেন, ভাই তুমি কি করবে? ইমাম হাসাইন বলছিলেন, 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 বারে ক্ষমা করব, 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা। আল্লাহর ওলিদের রাগ নাই কেন? আল্লাহর ওলিদের অহংকার নাই কেন? আল্লাহর ওলিদের তাকাব্বুরি নাই কেন? আল্লাহর ওলিরা ফখর করে না কেন? আল্লাহর ওলিরা সাধারণ বেশে চলে কেন? হাসাইন বলছেন, 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা, প্রেম, ভালোবাসা দিয়া আমি তাকে কন্ট্রোল করব। সঙ্গে সঙ্গে রাসূলে খুদা ডাইন হাত মোবারকটা হাসাইনের মাথায় রেখে বলছিলেন, আমি তোমার জন্য দোয়া করে যাই, নবুয়তের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে, বেলায়েতের মাধ্যমে পৃথিবী পরিচালিত হবে। এই বেলায়েতের সম্রাট যে মানুষ তোমার মাধ্যমে জন্ম নিবে, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সত্যের সন্ধান যার মাধ্যমে পাবে, হেদায়েতের সন্ধান যার মাধ্যমে পাবে, ইসলাম যার মাধ্যমে জিন্দা থাকবে, সেই মানুষটা তোমার মাঝে জন্ম নিবে। নাম হবে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। গাউসে পাকের আগমন হয়েছে, গাউসে পাকের আগমন হয়েছে ইমাম হাসাইন হুসাইনের বংশে। একদিকে মার বংশ, আরেকদিকে বাবার বংশ। খুব মনোযোগ দেন। সে গাউসে পাকের অধীনে নেতৃত্বে বর্তমান পৃথিবী চলতেছে। বাগদাদের সংসদে স্পিকার হয়ে 356 জন ওলি আল্লাহর সংসদে সভা হয়েছে, সংসদ অধিবেশন হয়েছে, মিটিং হয়েছে। আজকে কুমিল্লা বরুড়ার জমিনে সাপুরি ঐতিহ্যবাহী সাপুরি দরবারে প্রথম দিনের বক্তা কে হবে, দ্বিতীয় দিনের বক্তা কে হবে, তৃতীয় দিনের বক্তা কে হবে, কে কোন টাইমে ওয়াজ করবে, কে কোথায় থেকে আসবে, কে কতক্ষণ থাকবে, কে কতক্ষণ পরে চলে যাবে, ওগুলা বাজেট হয়েছে বাগদাদের সংসদে। যেরকম সুবহানাল্লাহ। ওই সংসদের বাজেট অনুসারে ঐতিহ্যবাহী শাহপুরিয়া দরবার শরীফে আজকের মাহফিল চলতেছে। খুব মনোযোগ করে বন্ধু, আমরা গাউসে পাকের দরবারে এসেছি। যেরকম মারহাবা। এই বাগদাদি দরবার হলো গাউসে পাকের দরবার। গাউসে পাকের দরবার হচ্ছে আমার আল্লাহর দরবার। গাউসে পাক কারে কই? গাউসে পাক তারে কই যিনি ডাকাতকে কুতুব বানাই, চোরকে ওলি বানাই, মূর্খরে আলেম বানাই, মেয়েকে পুরুষ বানাই, অন্তরে
চোখ দিয়ে মুর্দাকে জিন্দা করে নিঃসন্তানকে সন্তান দান করে তিনি হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, গৌসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। তিনি আজকের শাহপুরের দরবারে আছেন। তোরে বল আছে না নাই? বয়স চলতেছে 5 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? লম্বা চোরা ঘটনা ছেড়ে দিলাম, যেহেতু আমরা অলির দরবারে এসেছি। অলি কারে কয়? অলির দরবারে কেন যেতে হয়? অলির দরবারে গেলে কি পাওয়া যায়? আল্লাহর কোটে বান্দা যদি মাপ না পায়, অলির কাছে গেলে মাপ পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুনাহ করে যদি মাপ না পায়, অলির নামের দোহাই দিলে মাপ হয়ে যায়। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কইলে হয় ইবাদত, ইয়া গাউসুল আজম কইলে হয় গুনাহ মাপ। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। গাউসে পাকের বয়স চলতেছে 5 বছর। কত বছর? আরে জোরে কোন কত বছর? 5 বছরের বাচ্চা নাবালক না সাবালক? জোরে বলেন নাবালক না সাবালক? ল্যাংটা খেলাধুলা করতেছে। আবু সালে জঙ্গি মুসা চেয়ারে বসে আছে, উম্মুল খায়ের মা ফাতেমাকে নিয়ে কথা বলতেছে। উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। এমন সময় একজন মুসল্লি আইয়া সালাম দিয়া কয়, হুজুর আপনি আমার সাথে চলুন। সালে মুসা জঙ্গি বলেন, আবু সালে জঙ্গি মুসা হুজুর বলেন কেন? আমার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য যেতে হবে, যাই নামাজ পড়াইবার জন্য যেতে হবে। বরফির আব্দুল কাদের জিলানি মেহমান দেখিয়া কাছে আইসে, আয়া মাকে জিজ্ঞাসা করে, আম্মু উনি কে? কোনি তোমার আব্বুর মসজিদের মুসল্লি। উনি কেন আইসে? কোনার একজন ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য নিতে আসছে। কিতাবের নাম বাহাজাতুল আসরার, কিতাবের নাম সেরুল আসরার। এই কিতাবের মধ্যে লিখেছে, গাউসে পাক বলতেছে, আম্মু আমার আব্বু জানাজা পড়াবে? জি তোমার আব্বু জানাজা পড়াবে। বরফির বলেন, আব্বু মরে গেলে তো আমার নামাজ পড়াতে হবে, নামাজ পড়াতে গেলে আমার নামাজ শিখতে হবে, শিখতে হলে আব্বার পিছনে নামাজ পড়তে হবে। আব্বাকে বলেন আমাকে নিয়ে যেতে। উম্মুল খায়ের মা ফাতেমা বলেন, আব্দুল কাদের যাবে, আপনার পিছনে নামাজ কেমনে পড়ান দেখবে এবং শিখবে। আবু সালে জঙ্গি মুসা হুজুর বলেন, উনি ছোট্ট মানুষ, উনাকে নেওয়া যাবে না, দুষ্টামি করবে। উম্মুল খায়ের মা ফাতেমা বলেন, আমার ভূতে দুষ্টামি জানে না। বরফির আব্দুল কাদের জিলানিকে আবু সালে জঙ্গি মুসা হুজুর নিয়ে গেলেন। সামনে আসছে ফরজ নামাজ কমপ্লিট করবে, তারপরে ফরজে কিফায়া পড়তে যাবে। 30 জন মুসল্লি নিয়া আবু সালে জঙ্গি মুসা হুজুর মসজিদে গেল। ঢুকিয়া বরফিরকে মসজিদের ভিতরে নেই নাই, বারিন্দা বসাইয়া দিয়ে গেছে। 30 জন মুসল্লি 2 কাতারে ভাগ হয়েছে। আগের কাতারে 15 জন, পিছের কাতারে 15 জন। বরফির বৈশা বৈশা কো, আব্বাজি জন্ম দিছে পুতরে চিনছো না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজকা না চিনাইয়া যাইতাম না। সুবহানাল্লাহ বলেন। হুজুর গাউসে পাক দেখো বাজানো, জন্ম দিছো পুতরে তুমি চিনছো না, চিন্তা যদি বারিন্দা থইয়া যাইতা না, তবে আইসি যখন আজকা না চিনাইয়া। এখন বড় ফিরে দেখতেছে আগের কাতারের 15 জন মুসল্লি দুজুকি। সুবহানাল্লাহ কর। ফিসের 15 জন বেহেশতি। আল্লাহর ওলিদের চোখের পাওয়ার আমরার পাওয়ার কি এক চোখ? আল্লাহ কো, আমি যার মুখে কথা কই তারে আমি ওলি কই, আমি যার চোখে দেখি তারে আমি ওলি বলি। সুবহানাল্লাহ বলেন। আমার যে হয়ে যায় আমি তার হয়ে যাই। তাই আমি বলি, মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি তো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক বলতেছেন, আব্বা জন্ম দিছেন ভূতেরে চিনছেন না, চিনতেন যদি বারিন্দা থইয়া যাইতেন না, তবে আইসি যখন আজকা না চিনাইয়া যাইতাম না। এখন বড় ফিরে দেখতেছে আগের কাতারের 15 জন দুজুকি, ফিসিটটি হইল বেহেশতি। সুবহানাল্লাহ বলেন। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুকেরও
আরে কথা কই নাকি রে? নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজকেরও চাবি। ইমানদারের জন্য নামাজ বেহেশতের চাবি, বেঈমানের জন্য নামাজ দুজকের চাবি। বড়বীরে কো মসজিদ হলো একটা বেহেশতের অংশ। কিসের অংশ? কথা কই না কেন? পুরানারে মসজিদ কই না, 100 হাত 200 হাত 300 হাত পুরানারে মসজিদ কই না। উসজুদু কপালটা যে জায়গাটা লাগে এই জায়গাটা মসজিদ, বাউন্ডারিটা হলো একটা জান্নাতের অংশ। বড়বীরে কো আব্বার ঘটনা কি? আল্লাহ বেহেশত বানাইছে দুজুকও, বেহেস্তিরা বেহেস্তে, দুজুকিরা দুজুকে। আব্বার মসজিদের ভিতরে বেহেস্তের ভিতরে বেহেস্তি দুজুকি এক স্টেজে বাস করে কি করে হইতে পারে না। এই কথা কই এখন দেখতেছে এই মুসল্লির জুতা ডিকুন্ডি। সুবহানাল্লাহ। কম দুজুকি লোকের জুতা ডিকুন্ডি 2 চোখে দেখিয়া এদিকে বাচ্চা বাচ্চা নদীত ফলাইছে। কই ফলাইছে? আরে কথা কন, কই ফলাইছে? বেহেস্তি লোকের জুতাটি বারিন্দা রাখছে, দুজুকি জুতাটি নদীত ফলাইছে। বড়বীরের আব্বাজান মুসল্লিদেরকে নিয়ে মসজিদ থেকে বাকিরে আসছে, ফরজ নামাজ শেষ, এখন ফরজে কাফাইয়া পড়তে যাইব। আইসা দেখে অর্ধেক জুতা আছে অর্ধেক নাই। জুতাটি কই গেল, কে নিল? ছায়া দেহে পানির মধ্যে ভাসতেছে। এই কামটা করলো কে? মুসল্লিরা আর করবো কে? আমনের হুতুই তো এখানে আসিল, করলে তো আমনের হুতুই করছে। আবু সালে জঙ্গি মুসা প্রশ্ন করে, আব্দুল কাদিরও আমার মুসল্লির জুতাটি নদীত কে ফলাইছে? খুব মনোযোগ। ফুতে কো আমি 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 বই কইরা কইতাছে। এই আল্লাহর ওলিদের বই আছে। আল্লাহ বলে, আল্লাহ সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি 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 এই কারণে কইতাম পুত্র আনতাম না, তুই দুষ্টামি করবি। ফুতে কো আব্বা শুনেন, আমনা আমার বাবা, আমি আমনের পুত। অন্যায় করলে লাখবার শাসন করার অধিকার আছে, অসুবিধা নাই, কিন্তু বেঅন্যায় দমক দিলে কইলাম ছাড়তাম না। সুবহানাল্লাহ। কর বাবে কো আমার মসজিদের মুসল্লির জুতাটি নদীত ফালাইলি ফুত, কারণ কি? ফুতে কো আব্বা আমি মুসল্লির জুতা ফালাইছি না, দুজুকির ফালাইছি। বাবে কো আমার মসজিদের মুসল্লি দুজুকি, তুই দেখছ কেমনে? কো আব্বা আমি তো দেখাম, তুমি কি দেখবা? তুমি ইঞ্জিনের ড্রাইভার, তোমার নজর সামনে ফিসের ডাব্বাতে সুর আছে, মোল্লা আছে, সন্ত্রাস আছে, ডাকাইত আছে, গোয়েন্দা ঢুকলে দেখে। তুমি যদি ফিসের দিকে দেখতে যাও মাথা ঘুরাইবা, গাড়িও হালো, তুমিও হালো, যাত্রীও হালো। তুমি দেখতা না, আমি দেখছি। আগেরটি দুজুকি, ফিসিরটি বেহেস্তি। যেটি জুতা নদীত ফালাইছে এটি দুজুকি। তুমি যদি দেখতে চাও তো মালিকটি রেখো, তুইলে আনতো, যেটি আনতো যাইব এটি দুজুকি। মনে মনে রাখ। আবার তার মা তো কইছে ভূতে দুষ্টামি জানে না। এখান থেকে সে জানাজার মাঠে লাশের সামনে থইয়া মুসল্লিরার ফিসে দিয়া আবু সালে জঙ্গি মোসা হুজুর সামনে গেছে দাঁড়াইয়া। খুব মনোযোগ দেন। এখন বড় বিশ্বাস একটা সাইডে দাঁড়াইয়া দেখতেছে, উনি তো কইয়াই গেছে নামাজ কেমনে পড়া দেখবো এবং শিখবো। সাইডে দাঁড়াইয়া দেখতেছে, দেখার মধ্যে পাইছে কি ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, 2টা ছেলে লাশের সামনে দাঁড়াইয়া কাঁদতেছে। ফুতে কো ঘটনা কি? মসজিদে নামাজ পড়ার সময় পাইলাম বেহেশতি আর দুজুকি, জানাজার মাঠে পাইলাম লাশের সামনে 2টা বাচ্চা কান্দে, কারণ কি? সুবহানাল্লাহ। কর এই কারণটা জানার জন্য আব্বার কাছে গেছে, গিয়া কো আব্বাজি নামাজ পড়েন, অসুবিধা নাই, বাচ্চা 2টা কেন কান্দে জানতে চাই। আবু সালে জঙ্গি মোসা হুজুর কো পুত্রে, তুই আমার পুত, আমি তোর বাবা, আমি যদি মরি তুই কি করবি? ফুতে কো কাঁদবো। তো যেই মানুষটার জানাজা পড়তাম দাঁড়াইছি, এই 2টা বাচ্চা এই মানুষটার, এরা বাবা খারাপ ব্যথা অন্তর লইয়া কাঁদতেছে। কিছুক্ষণ পরে কবরে দাফন করা হবে, ওরা চিরদিন কাঁদবে আর বাবার জবাব পাবে না। ফুতে কো আব্বা তোমারে তো নিষ্ঠুর ভাষণ বানাইয়া কে পাঠাইছে? তোমারে তো নিষ্ঠুর পাষাণ বানাইয়া কে পাঠাইছে? আবু সালে জঙ্গি মোসা হুজুর কো কি হইছে? কো আব্বা ব্যথার মধ্যে ব্যথা দেওয়া মানুষের কাজ নয়, জালেমের কাজ। সুবহানাল্লাহ বলেন। ওরা বাবা হারা ব্যথা অন্তর লইয়া কাঁদতেছে। এই মুহূর্তে নামাজটা পড়া দাফন করলে ব্যথা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা দোহাই লাগে তুমি তাফাত যাও, নামাজ পড়ো না। আবু সালে জঙ্গি মোসা কো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, খোদার হুকুমে মারা গেছে, জানাজা আমার দিতেই হবে। বড় ফিরে চিন্তা করে কো বাপটা বেশি ভালো না, নামাজটা তো পড়েই লইব। এবার বড় ফিরে আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আসুন, গাউসে পাক বলতেছে বাপটা বেশি ভালো না, বাবা তো নামাজটা পড়েই লইব।
এইবার কো আব্বা ছোট্ট একটা প্রশ্নের জবাব দেন, নামাজটা পড়ে নেন। আবু সালেহ জঙ্গি মুসা হুজুর নামাজের জাস্ট টাইম তাকদা প্রশ্ন করো নামাজের জাস্ট টাইম। ফুতে কো আব্বা ফরজে কাফায়া নামাজ কি জিন্দা মানুষের না মরা মানুষের? বাবা ক মরা মানুষের। ফুতে ক আব্বা তাইলে তো নামাজ ফরজে কাফায়া হয় নাই, লোকটা সশরীরে জিন্দা মরে নাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি তো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? নবীজির সুরত হচ্ছে আল্লাহর সুরত। আল্লাহরে দেখতে গেলে নবীরে দেখতে হবে, আর মুর্শিদের সুরত হচ্ছে আমার নবীজির সুরত। সুবহানাল্লাহ, খুব মনোযোগ। আবু সালেহ জঙ্গি মুসা কপুত্রে যদি লোকটা সত্যি জেতা থাকে, বড়ি পাতার গরম জলে গোসল দিছে রাও করে নাই, সাদা মাকতিনের কাপড় পরাইয়া জানাজার মাঠে আনছে রাও করে নাই, বাচ্চা দুইটা বিনয়ে বিনয়ে কান্দে কোনো কথা নাই, লোকটা জিন্দা যে প্রমাণ কি? ফুতে কো বিশ্বাস না হইলে তুমি দুই চোখ দেহ আমি জাগাইতেছি। মাতাটার কাছে আয়া কুম বিজনি, আমি আব্দুল কাদের বলি তুমি জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। গাউসে পাক বলতে দেরি হয়, কাফনের কাপড় লইয়া বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া। আবু সালেহ জঙ্গি মুসা কফুত কামটা করলি কি? একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেস্তি দুজুকি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মনো জিন্দা করিয়া। বাচ্চা লাভ নাই ফুত, আজগা তোর একদিন নাইলে আমার একদিন। লাডি একটা হাতে লইয়া দৌড়াইতে শুরু করছে। গাউসে পাক দৌড়তে 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 5 বছরের বাচ্চা, সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের উপরে 40টা পুরান কবর আছে, একটা কবরের ভিতরে গা তিনি ফলাইছে। আবু সালেহ জঙ্গি মুসা বিশ্রাইয়া না পাইয়া ডাক আব্দুল কাদের, ও তুমি কই? আব্দুল কাদের তুমি কই কই? আয়ো তোমার লইয়া তোমার মার কাছে যাই। ফুতে কতরা কই রে, আব্বা তো নরম নাচকা বড় গরম হয়ে আইসে রে, একা যদি যাই আস্থা রাখতো না আমার সঙ্গে আয়। আবু সালেহ জঙ্গি মুসা হুজুর ডাক দিছে ফুতে রে। ফুতে ডাকে কারে? আরে কথা কই নাকি রে, কথা কই নাকি রে? ফুতে ডাকে কবরবাসী রে। 40 জন লইয়া হাজির হইয়া গেছে। কয়জন? 40 জনের চেহারা বড় বীরের চেহারা। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে ঘুরাইয়া কি যেদিকে ঘুরাইয়া কি সেই দিকে তোমার দেখি, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতরে। সে যে তোমার হৃদ মাজারে নির্জীবের সজীব করে, সদাই তাকে প্রেম নদীর কিনারে। লাকুত নাসুদ মালাকুত জমরুদ, তার ভিতরে মুকামে মাহমুদ। লামুকামে খুললে তলব, লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলুক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পবিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গি মুসা ডাক পুত্রে, আরে ফুতা তোরে তোর মার কাছে লইয়া যাই। পুতে কতরা কই রে, আব্বা তো আজকা গরম হয়ে আইছে নরম না, একা গেলে আস্থা রাখতো না আমার সঙ্গে। 40 জন হাজির হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এই 40 জনের চেহারা বড় বীরের চেহারা। এখন মারবো কারে?
এখন মারবো কারে? গাউসে পাকের আব্বা ডাক দেখো আব্দুল কাদের কই সামনে আয়ো, সামনে আয়ো। বরফির কাছে আইছে, ডাইন কাতরা গুড়াই একটা তাপ্পর বসাইয়া ক একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেকেস্তি দোজকি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে আইয়া কামটা করলি কি? তাপ্পরটা হাইয়া গাউসে বাগ ডাক দিয়ে কো বাজানো বাজানো বাজানো, সর্দিছো একটা জিন্দা 41। আসতে কর সুবহানাল্লাহ। কয়জন? 41। দ্বিতীয় সর তুমি দিও না, বাগদাদের কবরে একটাও রাখতাম না। জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরে মনোযোগ, মাথার মজা হাত দিয়ে দাওরা ফাঁস করলি না, ফাজল ফাঁস করলি না, কামেল ফাঁস করলি না, মাস্টার্স পাস করলি না, মাদ্রাসার বারিন্দাও ফুট গেলি না, এই পড়া পাইলি কই? অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবি রে আল্লাহর অলির দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। ফুতে কো দাওরা কারে কসিনি না, ফাজল কারে কসিনি না, কামেল কারে কসিনি না, আলেম কারে কসিনি না, তবে একজন রে চিনি আব্বাজি, যিনি না হইলে এই দুনিয়ার বাজার হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ফুতে কো আব্বাজি একজন রে চিনি, বাবে কো তিনি কে? ফুতে কো তিনি হলো দয়াল নবীজি। সালে মুসা জঙ্গি কইডা কোন খবর রে ফুত? তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী চিনস কেমনে? তুই তো নবীর যুগে ছিলি না। জাকিরি দুনিয়া পর্দা করে রসুল মদিনাতে শুবে, নবুয়াতের দরজা বন্ধ হবে। আলীর বংশের মধ্যে আলীর মাধ্যমে তোর আগমন হাসাইন হুসাইনের মধ্যে 500 বৎসর পরে হবে। তুই তো নবীর যুগে ছিলি না রে পুত, তুই নবী চিনস কেমনে? পুতে ক কি দিয়া বুঝাইব? তোমার জন্মের আগে আমি নবী চিনি। বাপের জন্মের আগে পুতে নবী চিনে, দুই পাতার মোল্লা চিনবো কেমনে? ওই মনোযোগ, বাপের জন্মের আগে পুতে নবী চিনে, দুই পাতার মোল্লা ওলি আল্লাহ চিনবো কেমনে রে বন্ধু? এবার আবু সালে জঙ্গি মুসা ক এটা কোন খবর রে পুত? আমার জন্মের আগে তুই নবী চিনস বলেছি। আলা হযরত ফাজলে বেরলবি, আলা হযরত ফাজলে বেরলবি ইমাম মুহাম্মদ রাজাহান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফতোয়া লিখেছে। ফতোয়াটার নাম হলো ফতোয়ায়ে আফ্রিকা। এটার মধ্যে উপস্থাপন করেছে বন্ধু আল্লাহ আশেক হইয়া মাসুক নবীর রজব মাসের 26 তারিখ দিবাগত 27 রাত্রে দাওয়াত করছে। আল্লাহর খাস কামরাতে নিয়া আল্লাহ হবে আশেক, নবী হবে মাসুক। আশেক আর মাসুককে প্রেম খেলা খেলবে, নেওয়ার জন্য বাহন হিসাবে বুরাক ও জিবরাইল রে পাঠাইছে। উম্মে খানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করাইয়া সপ্তম আকাশ অতিক্রম কইরা সিদরাতুল মুনতাহা গেছে। সিদরাতুল মুনতাহা জিবরাইল কো নবী গো এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ। বুরাকে কো আমারও ভ্রমণ শেষ। আমার নবী ডাকতে কইয়া কি জিবরাইল জিবরাইল উম্মে খানির ঘরে পাশে, বাইতুল মুকাদ্দাসে পাশে, সপ্তম আকাশে পাশে, এখন থাকবে না কাছে। কারণ কি? জিবরাইল ডাক নবী গো এতক্ষণ পর্যন্ত কারেন্টের কভার ছিল, শর্টকাইছি না নবী, এখন শুধু কারেন্ট থাকবে গো, কভার থাকবে না। কাছে থাকলে জয়লা ফুইরা সাইকার হইয়া যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে থাকা সম্ভব না। নূরের ফেরেশতা যেখানে লেস পাওয়ার হয়ে গেল, হুজুর গাউসে বাগদাদ দেখো আব্বাজি রূহ জগৎ থেকে একটা দূর দিয়া মাসুকি সুরত লইয়া আমার নবীজির কদম মুবারকের নিচে গিয়া দিছিলাম আমার গর্দান বিছাইয়া। ওই দিন নবীজির কদম মুবারকের ছোঁয়া আমার কাঁধে লেগেছে। আমি যাহাই বলি তাহাই হয়ে যা। গাউসে পাকের দয়া চাই কি চাই না? মুহাদ্দিস দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আব্দুর রহমান রেজভী সাহেব জিন্দাবাদ, আব্দুর রহমান রেজভী সাহেব। আজকের মাহফিলে
যদি গাউসে পাক 40 জন মুর্দারকে ডাক দিয়া সামনে আনতে পারে, ওই গাউসে পাক আজকের মাহফিলের কোনো সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? বন্ধুরে মনোযোগ, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে কথা চলতেছে। স্বামী হলো ডাকাত, 20 তলা 22 তলা বেড়া ডাকাতি করে। একদিন বিবির কাছে কো, বিবি গো, বাঁচলে আর কয়দিন বাঁচবো, কোন দিন জানে মইরা যাই। সমস্যা তো একটার পর একটা লাগাই আছে, সমাধান তো পাই নাই। জীবনে কত রাজার রাজ সিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার, কত কিছু চুরি করলাম গো বিবি, দুঃখ কষ্ট হন্ডাইতেছে না। মনে মনে চিন্তা কইরা দেখছি গো বিবি, বড় বিশ্বাসের ঘরে একটা কম্বল আছে, এটা যদি আনতাম পারে জীবনে চুরি করন লাগতো না। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি কো পয়সা আর বুঝি কোনো কাম পাইছেন না, বড় পীরের ঘরে গেলে আস্তাইতেন না। কো তুমি চিন্তা করো না, 5 তলা 20 তলা 22 তলা ডাকাতি করলাম, কেউ ধরতে পারছে না, বড় পীরও আমারে আটকাইতে পারতো না। এই কথা কইয়া বিদায় হইয়া গেছে। গাউসে পাক মাগরিবের উযু করতে বাকি রয়ে গেছে। ডাকাত বেড়া দূর দাগে হাড়ের তলে ফলাইছে। গাউসে পাক নামাজ পড়া বাইরিব, ডাকাত বেড়া কম্বল লইয়া ফলাইব। গাউসে পাক মাগরিবের নামাজটা পড়া অজিফা পড়তে পড়তে এশারের নামাজের টাইম হইয়া গেছে। এশারের নামাজটা পড়া গাউসে পাক ডাক ডাকো, তেত একটা আশা কইরা আমার ঘরে হামাইছে। সুবহানাল্লাহ কোন। ডাকাত ভাবতেছে বড় ফিরে দেখছে না, আর বড় ফিরে করে বন্ধু, বড় ফিরে করতে তো একটা আশা করে আমার ঘরে ঢুকছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। অজিবাটা শর্ট কইরা পইরা কম্বল টান দেয়া মুখটারে ডুইকা, মুখটারে ডাইকা তিনি ঘুমায় শুয়া গেছে। ডাকাত বাড়া ফায়ার বাড়ি বসে বসে কম্বল টানতেছে, কম্বল টানতেছে, কম্বল টানতেছে। এটা যত টানে তত হালি বাড়ে, লম্বা হইতেছে। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে ক ডাকাইতে আসার পরে কম্বল টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, আগামাতা পাইছি না জানে কই হাত লম্বা আল্লাহ বই জানে। বাংলার হাবি কিয়ামত পর্যন্ত টান তারবো, আগামাতা পাইতো না রে বন্ধু। ঠিক কিনা বলেন, জোরে কোন ঠিক কিনা? ওরে বন্ধু মনোযোগ, ডাকাত বেড়া সিদ্ধান্ত নিছে আগামী দিন আসরের পরে আইব। বাড়িতে গেলে বিবি জিগাইতেছে, ভাই সাহেব কম্বল কই? কাটা গাইয়ে লেবুর রস দিও না। এশার নামাজের পরে কম্বল টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, আগামাতা পাইছি না। আজগা আসরের পরে যাবো সালাতুনিয়া, সালাতুনিয়া, मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलात दुनिया। प्राण खोले मदद या गौसुल आज़म, मदद मदद या हाजा बाबा, मदद सलात मदद या आला हुज़ूर, मदद मदद या
মুর্শিদ বাবা মাদাদে সালাম রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ বন্ধুরে মনোযোগ ডাকাত বেড়া কাটা গাইয়ে লেবুর রস দিও না এশারের পর থেকে টান লইছি ফজরের আজান পর্যন্ত টানছি আগা মাথা পাইছি না জানে আল্লাহ জানে কয়াত লম্বা আজকে আসরের পরে যাবো কম্বল ছাড়া আইতাম না ডাকাত বেড়া আয়া আসরের সময় গাউসে পাক উজু করতে গেছে ডাকাত বেড়া গিয়ে হাড়ের তলে হামাইছে গাউসে পাক নামাজ পড়া গেলে ডাকাত কম্বল লইয়া ফলাইব গাউসে পাক আসরে নামাজ পড়া অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হইছে মাগরিবের নামাজ পড়া অজিবা পড়তে পড়তে এশারের টাইম হইছে এশারের টাইম হওয়ার পরে এশার নামাজটা কমপ্লিট কইরা অজিবাটা ছোট্ট কইরা ফইরা আজগাও তো একটা আশা কইরা আইছে সজাগ থাকলে আশা পূরণ হইতো না কম্বল টান্দা শুইছে ডাকাইতে হাড়ের তলে বৈশা বৈশা ভাগ্যে জানে কি আছে গত রাত্রের টাইম আজগার টাইম তো এক টাইম হয়ে গেছে একটু চেষ্টা করিয়া দেখি কম্বল টানতেছে 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 রাত্র যখন 12টা বেজে গেছে দরজার মধ্যে টোকা দিতেছে বড় ফিরে কোকে ডাকাইত আমি সারা বুঝে আজগা আরেক ডাকাইত আইতাছে বড় ফিরে কোকে বাকির থেকে আমি হজরতে খোয়াজ কিজি হুজুর দরজাটা খুলুন গাউসে পাক দরজা খুলতো দরজায় এসে ডাকাত বড়া দূর দাগিয়ে হাড়ের তলে ফলাইছে কাঁদতেছে আর কাঁপতেছে হাড়ে বসাইয়া বড় পীর জিজ্ঞেস করে হিজিরো এত রাত্রের পর তুমি কেন আইসো কইতে আইসো হজরতে খোয়াজ কিজির রাষ্ট্র চলে রাজার অধীনে শহর চলে কুতুবের অধীনে জেলা চলে এমপি মন্ত্রীর অধীনে ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে ওয়ার্ড চলে মেম্বারের অধীনে গ্রাম চলে সর্দারের অধীনে মসজিদ চলে খতিবের অধীনে হুজুর ইয়েমেন শহরে একজন কুতুব ছিল কুতুবরা মারা গেছে শহরটা এখন শূন্য এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন কিসের প্রয়োজন আরে কুতুব তো সাধারণ কথা নয় তরিকতের 50টা ক্লাস আছে একজন কামেলে মুকাম্মেলের কাছে বায়াত করার পরে আপনাকে ক্লাস দিবে 10 ক্লাস পাস করলে ওলি হবে 20 ক্লাস পাস করলে কুতুব হবে 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব হবে 40 ক্লাস পাস করলে গাউস হবে 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হবে জোরকন সুবহানাল্লাহ বড় ফিরে ডাকদা কই জিরো খিজিরু এত রাত্রের পরে কুতুব পামু কই তবে আমার হাড়ের তলে একজন আছে তারে ডাক দাও সোরারে ডাক দাও হাড়ের তলে কি কুতুব আছে ঢাকায় ঢাকায় চুন্না বেড়া যে বেড়া 20 তলা 22 তলা ডাকাতি করে তো হযরতে ওয়াস কিজির কয় হাড়ের তলে কে বাইরো বাইরো সাইয়েদে কানতেছে কাঁপতেছে বাইরো বাইরেয়া গাউসে পাকের 2টা কদমে জড়াইয়া বাজানো বাজানো বড় আশা কইরা তোমার ঘরে আইছিলাম জীবনে 20 তলা 22 তলা ডাকাতি করছি কত রাজার রাজ সিংহাসন ধনভাণ্ডার নিছি চুরি হন্ডাইছে না বড় আশা করে আইছিলাম তোমার ঘরে কম্বলটা নিলে জীবনে চুরি করণ লাগতো না বুখারীর প্রথম হাদিস রে বন্ধু ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত যদি সহি হয় বরকত ঠিক আছে খুব মনোযোগ রে বন্ধু বেটা তো নিয়তটা ঠিক কইরা গেছে ঠিক কি না বলেন বড় ফিরের ঘরে কম্বল নালে জীবনে চুরি করণ লাগতো না খুব মনোযোগ ওয়াজ বেশি লাগে না অল্প ওয়াজ যথেষ্ট বুঝতে যদি পারো বাবা ওলি আল্লাহ কারে কই মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে পনরে আরে কিসে দিব তার তুলনা কায়া বিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে আরে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে
নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল উরে নবরঙ্গে পঞ্চরসে নবরঙ্গে পঞ্চরসে সাপুরি দরবারে পাঞ্জাতনের পূজা কেন করে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনুরে আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবয়ে মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে জোরে করুন সুবহানাল্লাহ। ডাকাত বেড়া রাখ দেখো বাজানো জীবনে মোহ চুরি করলাম রাজার রাজ সিংহাসন ধনী লোকের ভান্ডার কিন্তু চুরি খন্ডাইল না বড় একটা আশা করে আসলাম তোমার ঘরে কম্বলটা নিলে চুরি করণ লাগতো না গত রাত্রে এশারের পরে টানছি বাজার ফজর পর্যন্ত আগামাতা পাইছি না আজ খাইয়া দরা খাইয়া লাইছি গত রাত্রে যে বেয়াদবি করছি মাপসাই বড়বীর হাতরা বাড়াইছে বড়বীর শক্তি বন্ধ করছে একটা দূরে বাইর যাইবি রাস্তা কইলাম তুই দাঁড়াইতে পারতি না ঠিক আছে বাজান জামু ডাইনে ভাবে কইলাম যাইতে পারবি না যাইতেছে কিছুক্ষণ পরে বড় ফিরে জিজ্ঞেস করে এখন আসত কই ডাকাত বাড়া এই মাত্র আইছি প্রথম আসমানে আরো আসতে কোন সুবহানাল্লাহ রকেট দিয়া গেছে না বিমান দিয়া গেছে বন্ধুরে গাউসে পাক ডাক যাইতে কইছি বাড়িতে আসমানও গেলি কি দিয়া আমি নিজেই জানি না এবার তাক দাজা বাড়ি যা দৌড় দে তাড়াতাড়ি নিচে নাম দৌড় দে যাইতেছে এখন জিজ্ঞা কই আসত এখন আসি তৃতীয় আসমানে প্রথম গেল দ্বিতীয় গেল তৃতীয় গেল চতুর্থ গেল পঞ্চম গেল ষষ্ঠ গেল সপ্তম গেল সপ্তম আকাশ অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা গেল যেখানে জিব্রাইল বুরাক সিলিন্ডার হইল সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া ৭০,০০০ নূরের পর্দা পারে দিয়া আরো সে মুআল্লা পৌঁছে গেল যেরকম সুবহানাল্লাহ গাউসে পাক কই এখন আসত কই এখন আসি বাজান আরো সে মুআল্লা আরে কইলি কি তুই ওখানে কেমনে গেলি কো নিজেই জানি না এবার কো তুই চোখ নিচে নাম দৌড় দে যাইতেছে এখন জিগাইতেছে এখন কই এখন আসি বাজান আল্লাহর হাস কামরাতে লামু কামে জোরে করুন সুবহানাল্লাহ লামু কামে খুললে তালা লামু কামে খুললে তালা দেখতে পাবি নূর তাজেলা সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পবিত্রে বড় বীরে নাম প্রথম জমিন দ্বিতীয় জমিন তৃতীয় জমিন চতুর্থ জমিন পঞ্চম জমিন ষষ্ঠ জমিন সপ্তম জমিন তাসারের মধ্যে গেল এবার কো বুঝতে পারছি যতক্ষণ আমার খাতে খাত দিয়ে আমার সামনে চোখ বন্ধ কইরা থাকবি ততক্ষণ তুই খালি এই কথাই কইবি এবার শক্তি হইলা দেখ তুই আসত কই শক্তি হইলে একটা চিৎকার দিয়ে কো বাজানো আমি দেখি তোমার কাছে বসে রইছি গাউসে পাক ডাক ডাকো যা নিয়ত কইরাইছিলি কম্বল নিলে চুরি করণ লাগতো না নিয়ত যদি সখী থাকে বরকত ঠিক আছে ইয়েমেন শহরের কুতুব বানাই দিছি এই জীবনে আর ডাকাতি লাগবে না জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে যদি ডাকাত বেড়ারে কুতুব বানাইয়া দিতে পারে 40 জন মুর্দার রে গাউসে পাক ডাক দিয়া কবর থেকে বাহির আনতে পারে আজকের মাহফিলের কোন প্রেমিকের কোন আশা গাউসে পাক পূরণ করতে পারে কি পারে না বন্ধু যদি আজকের মাঠে 5টা লোক চাই আমি আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই রে বন্ধু খুব মনোযোগ পাঞ্জাতনের পক্ষে পাঞ্জাতনের স্মরণে পাঞ্জাতনের দোহাই দিয়া আমার গাউসে পাকের 11 নামের দোহাই দিয়া আজকের মাঠে 5 জন লোক 5টা জিনিস দিবে আগামী বছর শাহপুরী দরবারের উরুসের তাবারকের জন্য 5টা গরু দিবে 5 জন লোক ওরে বন্ধু মনোযোগ একটা গরু যিনি দিবে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ কয়েক দর্জন গরু দেওয়ার তৌফিক দিবে
বিনিময় 5 জনে 5টা গরু তাবারকের জন্য দিবেন। কত টাকা দিবেন এটা আপনার এখতিয়ার, কিন্তু সময় 1 বছর দিয়ে গেলাম। 1 বছরের ভিতরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন। আল্লাহর ওলি শাহপুরী দরবারে তাবারকের জন্য 5 জনে 5টা গরু দিবেন। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইব, না থাকলে আল্লাহকে আমি বানাইয়া খাওয়াবো, তোমার জীবন ধন্য। তবে কথা দিয়ে গেলাম, সখী নিয়তে হাত তুলতে হবে। যার যত সমস্যা আছে সমাধান করাই আজকের মাহফিল থেকে আল্লাহ বাড়িতে নিবে। 5টা মানুষ, হাজার হাজার লোকের ভিতরে 5 জন লোকে হাত তুলবেন। আগামী বছর শাহপুরী দরবারে ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।